আচ্ছা, ফার্স্ট প্রবলেমটা কি বলেছে দেখো। ফার্স্ট প্রবলেমটা বলেছে এ কনস্ট্যান্ট ফোর্স এফ। আচ্ছা, মনে আছে ওয়ার্ক ডান দুটোর জন্য দুরকম হয়। কনস্ট্যান্ট ফোর্স হলে এফ, দেখো এফ ডট ডি, আর এটা এই ফোর্সটা কনস্ট্যান্ট হলে, আর যদি কনস্ট্যান্ট না হয় তাহলে কি হয় বলো তো, এফ ডট ডিএস। হ্যালো, এখানে কিন্তু এইটা কনস্ট্যান্ট ফোর্সের জন্য আর এইটা ভেরিয়েবল ফোর্সের জন্য, কারেক্ট? আচ্ছা, প্রথম প্রবলেমটা খুবই ইজি। এ কনস্ট্যান্ট ফোর্স 2.5 নিউটন অ্যাক্সেলারেট আ স্টেশনারি পার্টিকেল অফ মাস 15 গ্রাম, দেখো 15 গ্রাম থ্রু আ ডিসপ্লেসমেন্ট 2.5 মিটার। ফাইন্ড দ্য ওয়ার্ক ডান অ্যান্ড দ্য অ্যাভারেজ পাওয়ার ডেলিভার্ড। এই প্রবলেমটা করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, তার জন্য মাস ইনটু অ্যাক্সেলারেশন প্রডিউস হয়েছে। ফোর্স কত অ্যাপ্লাই করেছি? 2.5। এবার মাস কত দিয়ে দিয়েছে? 15 গ্রাম, মানে 0.015 কেজি। আচ্ছা, এবার ইনটু অ্যাক্সেলারেশন, তাহলে বলো তো এখান থেকে অ্যাক্সেলারেশনের ভ্যালু কত আসছে? অ্যাক্সেলারেশনের ভ্যালু আসছে 2.5 ডিভাইডেড বাই 0.015। তার মানে একে যদি আমি 1000 দিয়ে গুণ করি, না, হ্যাঁ 1000 দিয়ে গুণ করি, 66.67 আসবে। ভেরি গুড। তোমরা একটু ক্যালকুলেট করো। এটা কে বললে? ও স্যার, না না স্যার, একটু একবার দেখে নিন স্যার, একটু গন্ডগোল আছে। আচ্ছা, দেখো তো এটা আসছে কিনা। ওপরে 2 দিয়ে স্যার 166.67 আসছে। ঠিক 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 ঠিক। আচ্ছা, দেখো এই পর্যন্ত আমরা অ্যাক্সেলারেশন পেয়েছি। এবার অ্যাক্সেলারেশনটার দরকার কিন্তু আমাদের ইমিডিয়েটলি দরকার নেই। আমাদের এইখানে কি বলেছে দেখো, এইখানে বলেছে ডিসপ্লেসমেন্ট 2.5 মিটার আর ফোর্স হচ্ছে 2.5 নিউটন। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স সেটা হবে 2.5 ইন্টু 2.5। দেখো 2.5 ইন্টু 2.5, তার মানে 625 জুল। এবার দেখো এইটা আমাদের ওয়ান অফ দা আনসারে চেয়েছে, প্রথমটা ওয়ার্ক ডান। এবার বার করতে বলেছে অ্যাভারেজ পাওয়ার। এইবার অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা হয়, অ্যাভারেজ পাওয়ার এর ফর্মুলা হয় ওয়ার্ক ডান বাই টাইম, ওয়ার্ক ডান বাই ফোর্স বাই টাইম। এবার আমরা ওয়ার্ক ডানটা জানি, আমাকে টাইমটা বার করতে হবে। দেখো আমি ইয়েটা জানি, আমাকে টাইমটা বার করতে হবে। আচ্ছা, স্যার অ্যাভারেজ পাওয়ার আর শুধু পাওয়ারের মধ্যে পার্থক্যটা কি? ওটাও তো ওয়ার্ক ডান বাই। বলো বলো বলো। স্যার এমনি পাওয়ার বললে তোমরা ওয়ার্ক ডান বাই টাইমই করি। একদম, শুধু পাওয়ার বললে আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের কথা বুঝি। ওকে স্যার, এখানে তো ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারটা সেমই হচ্ছে না, মানে অ্যাভারেজ অ্যাকচুয়ালি পাওয়ারটাই হ্যাঁ, তো হচ্ছে। অ্যাকচুয়াল পাওয়ার বলতে আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারই বুঝি। মানে বেসিক্যালি এইটা মানে হচ্ছে ডি ওয়ার্ক ডান বাই ডিটি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু যেহেতু এখানে টাইমটা অনেক বড়, সেহেতু আমাদের এখানে অ্যাভারেজটাই নিতে বলেছে, সেই কারণে Okay, আলাদা sir. করে বলে দিয়েছে। ওকে স্যার, আচ্ছা, যদি বলে না দিত ওটাই তো করতাম। আরেকবার বলো। হ্যাঁ 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 ধরুন শুধু পাওয়ার বললো তখনই তো হ্যাঁ, এই ক্যালকুলেশনই হতো। এই ক্যালকুলেশনই, ওকে স্যার, হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্যালকুলেশনই হতো। ওকে। আচ্ছা, দেখো তোমরা তো অনেক ম্যাচিওর্ড হয়েছো,
এই প্রবলেমটা অনেকভাবেই করা যায়। আমাদের টাইমটা বার করতে হবে। দেখো টাইমটা বার করতে হবে, হবে কি হবে না? এবার দেখো, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে, এইখানে পার্টিকেলটা ছিল, এর ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, আর এর অ্যাক্সেলারেশন তুমি অলরেডি ক্যালকুলেট করে ফেলেছো 50/3, তাই না? এবার এইখানে যখন এসেছে পার্টিকেলটা এইখানে, তখন এই ডিস্টেন্সটা 2.5 মিটার, কি তাই না? দেখো, হ্যালো হ্যালো, এবার অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, তাহলে বলো তো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলা আমি লাগাতে পারি? বলো হ্যাঁ স্যার। আচ্ছা, এই ফর্মুলা যদি আমি লাগাই, এই কেউ একটা গ্রুপে ইয়ে করে দাও তো, তোমার গ্রুপে ওই আইডি পাসওয়ার্ডটা পাঠিয়ে দাও তো। আচ্ছা, এবার দেখো, ইনিশিয়াল ভেলোসিটি 0 প্লাস হাফ, অ্যাক্সেলারেশন কত? 500/3 ইন্টু টি স্কোয়ার, এইটা ইকুয়াল টু 2.5। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো, তাই না? তাহলে বলো তো এখান থেকে আমার কি আসছে? 5 × 3/500, এটা আসছে টি। দেখো তো টি এটা আসছে কিনা? হ্যাঁ স্যার, এটাই এসছে। 5 × 3/500 রুট আনসার কত আসছে? এ টাইম কত আসছে? স্যার √3/100, আচ্ছা, হুম, মানে স্যার √3/10। হ্যাঁ, স্যার ঠিকই তো আছে। ওকে। না, আমি অন্য একটা জিনিস দেখছি। আচ্ছা, টাইম এটাই এসছে তো, তাহলে এটার ভ্যালু কত আসছে গো? 0.17 আসছে, দেখো। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা, 0.17 এসছে, ভেরি গুড। তাহলে এইটা এইটা দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে কি আসছে বলো তো? 6.25 ডিভাইডেড বাই 0.17, দেখো, ইন্টু 6.25। হ্যাঁ, আমার যেটা আসছে, আমার আসছে 36.1, এটা আসছে 36.1, আর এটার আনসার হবে অ্যাভারেজ পাওয়ার মানে ওয়াট। আমি জানি না তোমাদের কি আনসার এসছে। স্যার প্রথম কোএফিসিয়েন্টটা তো 3 আসবে, তো এটাই মনে হয় আসবে। আরেকবার বলো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দেখো, এইটা একটা হয়ে গেল, আর একটা কোনটা ছিল? এই যে এইটা, আমরা একবার মিলিয়ে নিচ্ছি, আমি একবার মিলিয়ে নিচ্ছি, আনসারটা মিলিয়ে নাও। 5, স্যার আপনার SUT প্লাস হাফ এটি স্কোয়ারের ক্যালকুলেশনটা একবার দেখাবেন? এই তো, হ্যাঁ মিলে গেছে। মিলে গেছে। আচ্ছা দেখো, এই প্রবলেমটা আমরা এইভাবে তো করেছি, এই প্রবলেমটা না আমি একটু অন্যভাবেও করতে পারতাম। দেখো, তোমরা তোমরা বুঝতে পারবে। এই যে টিটা কিভাবে বার করলাম, আচ্ছা দেখো,
আমরা অলরেডি ওয়ার্ক এনার্জি থিওরেম জানি, আমরা অলরেডি ওয়ার্ক এনার্জি থিওরেম জানি, আমরা জানি হ্যাঁ, ওয়ার্ক ডান টোটাল ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এবার এখানে ওয়ার্ক ডান কত বলেছে বলতো? ওয়ার্ক ডান টোটাল বলতে এই একটাই ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তার মানে সেইটা এসছে 6.25। 25। এবার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইনিশিয়ালি ছিল 0, তারপরে হয়েছে ভি, তাহলে আমি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0। -0, হ্যাঁ। তুমি এম এর হ্যাঁ, ভ্যালু স্যার। জানো? এম এর ভ্যালু স্যার স্যার। 15 তাহলে গ্রাম। বলতো এখান থেকে তুমি ভি পেয়ে যাবে না? ভি পাবে 2 ইন্টু 6.25 ডিভাইডেড বাই 0.015। দেখো এটা ভি পাবে হ্যাঁ স্যার, এখান থেকে টি বার করে নিন। এক্স্যাক্টলি। এইবার তুমি দেখো, তুমি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি জানো? হ্যাঁ স্যার। আচ্ছা একটা মিনিট। হ্যাঁ হ্যালো, শুনতে পেলাম না দিদি। না, ওটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, তুমি একটা মিনিট ওয়েট করো, আমি গিয়ে খুলছি। ওকে। আচ্ছা তোমরা কতক্ষণ জেগে আছো? ও তাহলে দেখো, আমার এখন ক্লাস চলছে। আচ্ছা, আমার ক্লাস চলছে, আমার 12টায় ক্লাস শেষ হবে, আমি তখন গিয়ে তোমায় নক করি। ঠিক 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 আছে দিদি, ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে, সরি একটু ডিস্টার্ব হলো। আচ্ছা দেখো, কোথায় গেল? আরে বাবা, হ্যাঁ এবার দেখো, এবার এই ফর্মুলায় যদি আমরা বার করি, তাহলে আমরা ভি এটা জানি, ইউ 0 জানি, এ জানি, টি জানি, এখান থেকে আমি টি বার করতে পারবো। সেই টি বার করলেও দেখবে অলমোস্ট এটাই আসছে, ওই টি বার করলেও দেখবে অলমোস্ট এটাই আসছে। ঠিক, আর প্যান প্যান করবো না, নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। স্যার এই যে আগের প্রসেসটা আপনি বললেন এটা বেশি ছোট না? কোনটা? স্যার যে আপনি কাইনেম্যাটিক্স এর ইকুয়েশন ইউজ করে যে ডাইরেক্ট টি বার করে দিলেন, সেটা ওয়ার্ক এনার্জি থিওরেমের থেকে বেশি কম টাইম লাগবে না? আহ দেখো, ওটা ডিপেন্ড করে, ঠিক আছে, ওটা ডিপেন্ড করে ট্রুলি স্পিকিং। মানে এটা দুটো দিয়েই করা যায়, তুমি যেটাতে কমফর্টেবল হও, কোনো ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কোনটা ছোট কোনটা বড়। মানে আমি যেটা মনে করি, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, নেক্সট প্রবলেম। স্যার ভিটা কত আসছে এখানে? এই রে, এটা তো ক্যালকুলেট করতে হবে, তোমরা একবার ক্যালকুলেট ও করে মানে দেখো ভি না। বার করে নেবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ক্যালকুলেট করে দেখো, একই বেরোবে। আচ্ছা ওকে স্যার। নেক্সট 10। আমার ভিডিও লেকচারে এটা করে দেওয়া আছে, কিন্তু আমি ক্লাসে এটা করাইনি, মানে তোমাদের অফলাইন ক্লাসে করাইনি, কিন্তু ভিডিও লেকচারে করা আছে। এই প্রবলেমগুলো বেসিক্যালি কিসের প্রবলেম বলো তো? ফ্রিকশন আর পিছনে ব্লকের প্রবলেম গুলো। রাইট। এবার দেখো, এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমি তোমাদের যাবতীয় কনসেপ্ট দিয়েছি, এবং তোমরা স্মার্ট এনাফ যে এটা এখন করতে পারবে। আমি এক একটা করে তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো, বলেছে a block of mass small m is kept over another block of mass capital M and the system rests on a horizontal surface. A constant force F acting on the lower block produces an acceleration. আচ্ছা দেখো, এইটা যদি ব্লকটা হয়, এইখানে আমি ফোর্স দিচ্ছি F in the system. The two blocks always move together. এইটা কিন্তু বলে দিয়েছে two blocks always move together. এবার আমি কি করেছি, এইটাকে ফোর্স দিয়েছি। এবার বলো তো, এর টোটাল মাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম, আর এই ডিরেকশনে এর অ্যাক্সেলারেশন এ, সেটা কত বলো? সেটা কত? এফ বাই 2 ইন্টু এম প্লাস ক্যাপিটাল এম। এবার মন দিয়ে শোনো,
যদি এইখানে কোনো ফ্রিকশন না থাকতো তাহলে অ্যাক্সেলারেশন কত হতো? F by m plus n. দুর্দান্ত, F by M plus 1. এফ বাই এম প্লাস এন। এবার বলো তো, এই এক মানে এটা হতো কিন্তু এটা হয়েছে, এই যে এইটা হয়েছে মানে এটা অ্যাকচুয়াল, তার মানে বলো তো অ্যাক্সেলারেশনটা কমেছে না বেড়েছে? কমেছে। কে কমিয়েছে? কমেছে। ফ্রিকশন। Friction বাহ। between the lower block and the ground. ভেরি গুড। তাহলে ফ্রিকশন যদি কমায় তাহলে এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। হ্যাঁ স্যার। এই ডিরেকশনে যদি ফ্রিকশনাল ফোর্স কাজ করে তাহলে আমাকে বার করতে বলেছে ফ্রিকশনাল ফোর্সটা কত। আচ্ছা বলো তো, যদি একসাথে মুভ করে তাহলে এই ফ্রিকশনাল ফোর্সটা স্ট্যাটিক না কাইনেটিক? কাইনেটিক। দুর্দান্ত। তাহলে এবার তোমরা কি লিখবে? এফ কে মাইনাস এফ। এইটা F minus F কি হলে হবে ও না? সরি ভুল করেছি। বডিটা ডান দিকে যাচ্ছে, তাহলে হবে F minus F क्या होगा? মাইনাস এফ কে। এটা হচ্ছে নেট ফোর্স, এটা হবে মাস ইনটু অ্যাক্সেলারেশন, এম হ্যাঁ স্যার, প্লাস m plus m টা কেটে যাবে। ইনটু A by 2 হচ্ছে। অ্যাক্সেলারেশন এফ বাই 2 এম প্লাস এম। তাহলে এখান থেকে আমরা এইটা আর এইটা কেটে হ্যাঁ। এফ কে এর ভ্যালু F by 2. এফ বাই F by 2. দেখো এবার দেখি কি কি বার করতে বলেছে। বার করতে বলেছে যে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। সেটা তো আরো ইজি। কেন? এর নিচের দিকে কি কাজ করছে? এম প্লাস এম ইনটু m plus mg. আর ওপর দিকে নরমাল রিঅ্যাকশন। Normal reaction. তাহলে বলো তো নরমাল রিঅ্যাকশনের ভ্যালু কত? m plus mg. এম প্লাস এম ইনটু জি। এবার এফ কে মানে কত? এটাই মিউ ইনটু এন, রাইট? দেখো মিউ ইনটু এন। তাহলে এবার আমরা যদি এখান থেকে মিউ বার করতে দিই, এফ কে এর ভ্যালু বার করতে দিয়েছে, দেখো এফ বাই 2 ডিভাইডেড বাই এন, এম প্লাস এম ইনটু জি। হ্যাঁ স্যার। এই ফর্মেই কি দিয়েছে? দেখে নি। ইয়েস, আর দেখবো না, বাকি সব পেরে যাব। দেখো তো এই ফর্মে দিয়েছে, তার মানে আমাদের ফার্স্ট প্রবলেম ডান। ফার্স্ট প্রবলেম ডান। আচ্ছা, সেকেন্ড প্রবলেম কি বলেছে? ফাইন্ড দ্য ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টিং অন দ্য স্মলার ব্লক। ও মানে এদের দুজনের মধ্যে কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে সেটা বলেছে। আচ্ছা এবার বলো তো, এই যে স্মলার ব্লকটা, এরা যদি একসাথে যায় তাহলে এর এদিকে অ্যাক্সেলারেশন কত? So F by 2 m plus m. এবার বলো তো, এই অ্যাক্সেলারেশনটা কে প্রডিউস করেছে? ফ্রিকশন। আরে বাবা, এই Friction. অ্যাক্সেলারেশনটা তো এই যেটা সামনের দিকে frictionটাই কাজ produce করছে। তাই না? এবার হ্যাঁ স্যার। এরা যদি দুজনে একসাথে যায় তাহলে এই এম আর এই এম এর মধ্যে কোনো রিলেটিভ স্লাইডিং নেই, তাহলে না, নেই, না, স্ট্যাটিক নেই। ফ্রিকশন। এই সারফেসে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে। জয় মা তারা। সেটা লিমিটিং ফ্রিকশন থেকে কম, তাই তো? ইয়েস, যে স্ট্যাটিক Okay. ফ্রিকশনটা কাজ করছে সেটা লিমিটিং ফ্রিকশনের কম। দেবপ্রিয়, Yes, বুঝতে M- পারছো? ইয়েস স্যার। 2 m plus m. দুর্দান্ত দুর্দান্ত। চলো চলো, তাহলে এবার বলো, এইটা ফোর্স আর এইটা অ্যাক্সেলারেশন, হ্যাঁ স্যার। তাহলে আমি লিখতে পারি এই ফোর্স এফ এস ইকুয়াল টু এম ইন্টু অ্যাক্সেলারেশন। হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ সেটাই। জয় মা তারা, সেকেন্ডটাও হয়ে গেল। বলেছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ ফ্রিকশন অন দ্য স্মলার ব্লক বাই দ্য বিগার ব্লক ডিউরিং দ্য ডিসপ্লেসমেন্ট ডি। ওকে। আরে বাবা, আমাকে বার করতে বলেছে। আচ্ছা বলো তো, এদের যদি এটা ইনটু ডি হবে। এটা যদি ডি ডিসপ্লেসমেন্ট হয়, সামনের দিকে যদি ডি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে এই ফোর্সটা লেগেছে আর এইটা ডি, হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ। আমার ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু এফ এস ইন্টু ডি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার এটা করলে কত হবে? এম এফ বাই 2 ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এটা নিয়ে আর প্যান প্যান করবো না, চেক করে দেখো। ইনটু ডি হবে না একটা? টি হবে না? ইনটু ডি হবে না? এক মিনিট, কোথাও একটা ভুল করেছি, তোমরা বুঝতে পেরেছি, ওয়েট করো। ওহো, আমি ডি তো লিখিনি, হ্যাঁ স্যার। গড়বড়ের চক্করে ডি লিখিনি। তোমরা এটা মিলিয়ে নেবে, এটা মিলিয়ে নেবে। আচ্ছা, এইবার এই প্রবলেমটা করতে গিয়ে আমার হট করে
একটা জিনিসের কথা মনে পড়ে গেল। কি জিনিসের কথা মনে পড়ে গেল? দেখো এই প্রবলেমটা করতে গিয়ে আমার হট করে একটা জিনিসের কথা মনে পড়ে গেল। দেখো তো, সেটা হচ্ছে এইচসিভির ফ্রিকশনের 20 নাম্বার প্রবলেম। এইচসিভির ফ্রিকশনের 20 নাম্বার প্রবলেম। তোমাদের যাদের শর্ট টার্ম মেমোরি লস আছে তাদের ইনফরমেশনের জন্য বলে দিই, এই প্রবলেমটা আমি করেছিলাম এবং ওই প্রবলেমটার সাথে এই যে 11 প্রবলেম, এটা দাঁড়াও, এখান থেকে তো চলে গেলাম। এইটা হচ্ছে এইচসিভির ফ্রিকশন 20 নাম্বার প্রবলেম। এবার তোমাদের যাদের শর্ট টার্ম মেমোরি লস আছে, এই প্রবলেমটা আমি ক্লাসে করেছি কি মনে পড়ছে? হ্যাঁ স্যার। এই প্রবলেমটা ক্লাসে তোমাদের করতে দিয়েছিলাম। আচ্ছা, আমি ফ্রিকশনের করিয়েছিলাম কিনা আমি একবার দেখে নিচ্ছি, কারণ ওই রেজাল্টটা আমার দরকার। আমি এখন পুরোটা করতে পারবো না। না, 18 অবধি করিয়েছি, 20টা নেই, কারণ 20টা আমি ক্লাসে করিয়েছি, সেই জন্য তোমরা তখন আমাকে ডাউট দাওনি। দেখছি তো 18, না 20টা নেই, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমার বলার বক্তব্য এই দুটোর মধ্যে না প্রচুর মিল আছে। এই দুটোর মধ্যে না প্রচুর মিল আছে। আচ্ছা, স্টার্ট করি। 11টায় বলেছে এ বক্স ওয়েইং 2000 নিউটন ইজ টু বি স্লোলি। এটার মানে কি? এই স্লোলি কথাটা যেখানেই থাকবে সেখানেই যেন তোমাদের মাথার মধ্যে একটা কাজ করে, এ অলমোস্ট ইকুয়াল টু 0 থ্রু 20 মিটার অন এ স্ট্রেট ট্র্যাক হ্যাভিং এ ফ্রিকশন কোএফিসিয়েন্ট 0.2 উইথ দ্য বক্স। দেখো, উইথ দ্য বক্স। হ্যালো হ্যালো হ্যালো, তোমরা কি আমার কথা একটু একটু কিছু বুঝতে পারছো? স্যার এখানে স্লোলি মানে অ্যাক্সিলারেশন 0? দেখো বলছি, এইটা হচ্ছে ধরো আমার বক্সটা 200 নিউটন ওয়েইং, মানে আমি সেইভাবে ধরতে পারি 200 কেজি। এবার find the work done by the person pulling the box with a chain at an angle theta with the horizontal। এইখান দিয়ে দেখো, এইখান দিয়ে একটা পি ফোর্সে টানছে। পি ফোর্সে টানছে। এবার শোনো, এই অ্যাঙ্গেলটা থিটা। আচ্ছা, এবার ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য পারসন পুলিং। এই প্রবলেমটা করার ইয়েটা বলে দিচ্ছি। এবার মন দিয়ে দেখো, এখানে যেটা আমাদের পূর্বায়ন আমায় জিজ্ঞেস করলো, এখানে কি বলেছে? স্লোলি না? যখনই স্লোলি থাকবে তার মানেই হচ্ছে এই বক্সটাতে এত ধীরে ধীরে টানা হচ্ছে যাতে প্রতিটা স্টেপে ওর মধ্যে কোনো ভেলোসিটি ডেভেলপ না করে। এত ধীরে ধীরে টানা হচ্ছে যাতে ওর মধ্যে কোনো ভেলোসিটি ডেভেলপ না করে। দেখো,
ভেলোসিটি ডেভেলপড না করা মানে এর অ্যাক্সেলারেশন 0। এটার মানেই তাই। তার মানে ভেবে দেখো, এর যদি অ্যাক্সেলারেশন 0, কোন ডিরেকশনে? এই এক্স অ্যাক্সিস বরাবর। এবার আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই দিকে 200, ওপর দিকে নর্মাল। এবার এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স, আর কোনো ফোর্স থাকবে না। এবার আমি কি করেছি? পি কে, স্যার তো তার মানে আমরা কি এরকম বলতে পারি যে ভেলোসিটিও মোটামুটি জিরো? ইয়েস, এটাই তো মানে প্রতিটা স্টেপে ওই বডিটাকে এত আস্তে আস্তে টানা হচ্ছে যে ওর মধ্যে কোনো ভেলোসিটি আসতেই দেওয়া হচ্ছে না, এবং সেইটার কারণেই এই অ্যাক্সেলারেশনটা 0। সেই জন্য খুব স্লোলি বলেছে। ওকে স্যার। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই পি এর দুটো কম্পোনেন্ট, এইদিকে পি কস থিটা, এইদিকে পি সাইন থিটা, তাই না? এবার তোমরা আমাকে একটা কথা বলো, এক্স অ্যাক্সিস বড়, আচ্ছা এইদিকে হচ্ছে মিউ ইন্টু এন, আর এইদিকে আমার নর্মাল রিয়াকশন তো দিয়েছি, তাই বলি। তাহলে এবার বলো তো, আমি এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি বডিটা মুভ না করে, আবার বলছি, এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর বডিটা যদি মুভ না করে, তাহলে আমি এখানে লিমিটিং ফ্রিকশন কেন নিচ্ছে? ও স্লোলি স্লোলি মুভ করছে, মানে মুভ করছে কি করছে না? হচ্ছে মুভ যদি করে তাহলে তো সেটাতে আমাকে লিমিটিং ফ্রিকশন নিতেই হবে ডিয়ার। সেই ওকে। লিমিটিং ফ্রিকশন মানেই তো কাইনেটিক ফ্রিকশন এখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, আমি লিখতে পারি এন প্লাস পি সাইন থিটা। ইজ ইকুয়ালস টু 2000। ভেরি গুড। এটা 1 নম্বর ইকুয়েশন। আবার আরেকটা ইকুয়েশন বলতো, কি বলতো? পি কস P cos theta minus Because মাইনাস because theta equals to mu ইকুয়াল n. টু 200 ইন্টু হ্যাঁ এ, এবং সেই এটা তো 0, ইয়েস স্যার। হ্যাঁ। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। বন্ধুগণ, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো, আমি এইখান থেকে এন এর ভ্যালু এইখানে বসাচ্ছি, পি কস থিটা মাইনাস মিউ, এন মানে 2000 মাইনাস পি সাইন থিটা ইকুয়াল টু 0, তাই তো? এবার তোমরা লক্ষ্য করো তো, ঠিক লিখছি? ওহো, এই মিউ এর ভ্যালু তো দিয়ে দিয়েছে, তাই না? 0. হ্যাঁ sir. তাহলে বলো তো, এখান থেকে আমাদের পি এর ভ্যালু কি আসছে? 0.2, তো মানে এখান থেকে একটা কাটলো 400 ডিভাইডেড বাই, এটা এইখানে গেল। দেখো তো এইটা আসছে কিনা। হ্যাঁ স্যার এটাই আছে। আচ্ছা, এবার আমি আমাদের আনসারটা দেখে নিই। পি তো বার করতে বলেছে না, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান, ও না, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য পারসন পুলিং দ্য বক্স উইথ এ চেন অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ হরাইজন্টাল। আচ্ছা, কতটা দেখো এইটা, ও না, আচ্ছা দেখো হয়ে গেছে। দেখো এইটা আমার পি বেরিয়েছে, দেখো এটা আমার পি বেরিয়েছে। তাহলে আমার এইখান থেকে এইটা 20 মিটার ওয়ার্ক ডান করেছে। তার মানে আমাকে যদি বলে ওয়ার্ক ডান বাই পি, দেখো ওয়ার্ক ডান বাই পি, তাহলে কি হবে বলো? দেখো ওয়ার্ক ডান বাই পি, তাহলে এই দিকে পি আর এই দিকে থিটা, আর এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি কি লিখবো?
পি ইন্টু 20 ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে আমি পি এর ভ্যালু লিখবো 400 ইন্টু 220 ইন্টু কস থিটা। দেখো, ইয়েস স্যার। এবার আমি যদি এই কস থিটা দিয়ে ডিভাইড করে দিই, কস থিটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি, 4 দুগুণি 8, তার মানে দেখো 800 8000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.2 সাইন থিটা। স্যার ট্যান থিটা ও হবে না? সরি Sir, সরি tan সরি theta। সরি 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 সরি, আমি তো ট্যান থিটা মানে ডিভাইড করে দিচ্ছি ট্যান থিটা। আচ্ছা, এইটাকে না আরো সিম্পলিফাই করা যায়, আমি ওপর নিচে 5 দিয়ে গুণ করে দিচ্ছি। দেখো 5 দিয়ে গুণ করে দিচ্ছি, তার মানে এটা আসছে 1 2 3 স্যার 20 cos theta টা কেন করলাম আমি বলবো? 20 cos theta টা না করিনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এমনি 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 5 প্লাস, দাঁড়াও 1 মিনিট ডিয়ার, ওয়ার্ক ডান বাই পি। আমি বুঝলাম না তোমার কথা, কি বললে তুমি? স্যার 20 টা, ও হ্যাঁ স্যার বুঝেছি। এই যে ডিসপ্লেসমেন্টটা তো 20 আর পি হচ্ছে ফোর্স, মানে আইডিয়ালি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এইদিকে ফোর্স আর এইদিকে ডিসপ্লেসমেন্ট, এই অ্যাঙ্গেলটা হ্যাঁ। এটা ছিল। হ্যাঁ স্যার। আমি কি বোঝাতে পারছি একটু একটু? ইয়েস স্যার। ওকে, তার মানে আমাদের কতগুলো হলো? 10 11 12। এবার আমাদের, ও না না না, স্যার 12 হবে। 12 হবে। আচ্ছা, ওর এখনো তো গল্প শেষ হয়নি। স্যার আর ওটাও শেষ হয়নি। মাস্টার আজকে পাগল হয়ে গেছে প্রবলেম সলভ করার জন্য, তাড়াতাড়ি করার জন্য। আচ্ছা, ধীরে ধীরে করতে হবে, ফালতু হড়বড় করছি। দেখো, ফাইন্ড দা ওয়ার্ক ডান বাই দা পারসন, এইটা আমার হয়ে গেছে। একটা জিনিস, একবার আনসারটা একটু মিলিয়ে নি বাবা। এই ফর্মেই আমি এনেছি, দেখো এই ফর্মেই আমি এনেছি। আচ্ছা, এবার বার করতে বলেছে ফাইন্ড দা ওয়ার্ক when the person has chosen a value of theta which ensures him to the minimum magnitude of the force. আচ্ছা, এইবার তোমরা এইটার সাথে কোনো মিল পাচ্ছ? স্যার স্ট্যাটিক ফ্রিকশনের ইকুয়ালে কি ফোর্স হবে? না 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 না, এটা ক্যালকুলাস লাগবে ডিয়ার, এটা ক্যালকুলাস লাগবে। যাই হোক, সেটা আমি এখান থেকেও করে দেবো, সেটা কোনো বড় ব্যাপার না। কিন্তু আগে এই প্রবলেমটা পড়ো। প্রবলেমটা বলেছে এ ব্লক অফ মাস m is kept on a rough horizontal surface. The coefficient of static friction between the block and the surface is mu. The block is to be pulled by applying a force to it. What minimum force is needed to slide the block? এখানেও দেখো, এখানেও দেখো, minimum magnitude of the force. হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো, আমরা ফোর্সের এই ভ্যালুটা পেয়েছিলাম কি পাইনি? এই ফোর্সের এই ভ্যালুটা দেখো, ফোর্সের যে পি দিয়ে টেনেছিলাম সেটা কত ছিল বলো? 400 বাই, হ্যালো, কস থিটা প্লাস, সরি, 0.2 সাইন থিটা। Sin. এইবার মন দিয়ে শোনো, আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে মিনিমাম ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স। তাহলে বলো তো, এই পিটা যদি মিনিমাম হয় তাহলে এইটা ম্যাক্সিমাম হবে কি হবে না? ইয়েস স্যার। Yes. তাহলে এইটা মিনিমাম আর ম্যাক্সিমাম যদি হয়, তার মানে ভেবে দেখো, থিটাকে যদি আমি ভ্যারি করাই তাহলে এই পুরো জিনিসটা চেঞ্জ হবে কি হবে না? ইয়েস স্যার। রাইট। তার মানে এইবার আমাকে কস থিটা প্লাস 0.2 সাইন থিটা এর ম্যাক্সিমা মিনিমার ফান্ডা লাগাতে হবে। মানে আমাকে বেশি, স্যার ম্যাক্সিমাম মিনিমা কেন স্যার? এটার ম্যাক্সিমাম ভ্যালু তো আপনার ওই কি রুট ওভার হ্যাঁ রুট হ্যাঁ রুট হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, ওটা করলে তো হ্যাঁ একদম একদম একদম।
কিন্তু আমি পার্সোনালি এটা ম্যাক্সিমাম মিনিমাতে করতে প্রেফার করি। আমি তো এই জিনিসটা তোমাদের ম্যাথসে করিয়েছিলাম একদম প্রথম দিকে, মনে পড়ে? হ্যালো। ইয়েস স্যার। কিন্তু আমি পার্সোনালি এটা ম্যাক্সিমাম মিনিমাম করতে ইয়ে করি। তাতে কি হবে বলো তো? স্যার কি স্যার অন্য মেথডটা কি বলা হচ্ছে? বলে দিচ্ছি ডি বাই ডি থিটা অফ কস থিটা প্লাস 0.2 সাইন থিটা, এইটা ইকুয়াল টু 0 হবে। দেখো এইটা ইকুয়াল টু 0 হলে কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা। সরি, বারবার নিউ চলে আসছে। 0.2 ইন্টু কস থিটা ইকুয়াল টু 0। এখান থেকে ট্যান থিটা কি আসছে বলো তো? 0.2। হ্যাঁ তার মানে আমাদের যে থিটার ভ্যালু, সেই থিটার ভ্যালু যদি ট্যান ইনভার্স 0.2 হয়, তাহলেই ফোর্সটা মিনিমাম হবে, রাইট? আচ্ছা, এইবার তোমরা এই এক্সপ্রেশনে এইটার ভ্যালু যদি 0.2 আমরা না, এই এক্সপ্রেশনে সুবিধা হবে। এই এক্সপ্রেশনে যদি 0.2 বসিয়ে দিই, তারপরে এটা 4000, এই 40,000 ডিভাইডেড বাই 5.2। ডিভাইডেড বাই 5. এটা কি 39 আপনাকে 392.23 বা এরকম কিছু আসছে? আমি তো জানি না, আমি হ্যাঁ স্যার, এক্ষুনি ওটাই ক্যালকুলেট আছে। করব। আমি এক্ষুনি ক্যালকুলেট করব। 40 ডিভাইডেড বাই 5.2 আমার আসছে 7, 6, 9, অলমোস্ট 9.2 কাছাকাছি। আমাদের আনসারটা দেখি। 7690 আছে। এনাফ, 90 জুল। তাহলে আমাদের দুটো পার্টি হয়ে গেল। বলো বলো বলো। স্যার ওই ডি বাই ডি থিটাটাকে আপনি 0 কি করে করলেন একবার বলতে পারবেন? আরে বাবা, এইটা ম্যাক্সিমাম মিনিমার ফান্ডা। ও ও ও ঠিক আছে। এটা ম্যাক্সিমাম মিনিমার ফান্ডা। তুমি প্লিজ আমার ভিডিও লেকচার দেখো। আমার ক্যালকুলাসের ভিডিও লেকচারে এটা নিয়ে ডিটেলে ডিসকাস করা আছে। ইয়েস স্যার, ডাবল ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট ডিফারেন্সিয়েশন করে আমরা বলে দিই কোন পয়েন্টে ওটা ম্যাক্সিমা বা মিনিমা হয়েছে। আর হ্যাঁ। ম্যাক্সিমা বা মিনিমার ভ্যালু ক্যালকুলেট করতে মানে এটাকে যদি আমি আবার ডাবল ডিফারেন্সিয়েট করতাম, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যেতাম যে ম্যাক্সিমা না মিনিমা। আমি বুঝতে পারলাম? ইয়েস স্যার, এক্স্যাক্টলি। পেরেছি। আচ্ছা, এবার দেখো যেটা আমাদের এই ভ্যালুটার ম্যাক্সিমা বা মিনিমা, দেখো এই ভ্যালুটার ম্যাক্সিমা বা মিনিমা মনে আছে? a cos থিটা প্লাস বি সাইন থিটা। মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর থেকে হ্যাঁ স্যার মনে পড়েছে। মাইনাস থেকে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মধ্যে লাই করে, হ্যাঁ হ্যাঁ কি তাই না? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? দেখো এর মধ্যে লাই করে, বলো তাই তো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ। স্যার। গুড। তাহলে বলো তো এর ম্যাক্সিমাম স্যার। ভ্যালু কত হবে? সেটাই তো √1.04 আসছে। যাই হ্যাঁ হোক, স্যার। যাই হোক, আশা করি তোমরা প্রবলেমটা বুঝেছো, পেরেছো। নেক্সট প্রবলেমে চলে যাই। 12। তোমরা প্রচুর প্রবলেম দিচ্ছ ডিয়ার, এত প্রবলেম পারা ডিফিকাল্ট।